হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন ড্রামা সিরিজ নিয়ে। এই ড্রামাটি বাকি চাইনিজ ড্রামার মতনই অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই আমরা আমাদের ড্রামার হিরো এবং হিরোইনকে একসাথে দেখি, যারা রোম্যান্স করছিল, এবং এরা কিভাবে একসাথে এলো তা তো গল্পের ভিতরেই জানতে পারবো। সিন এখানে কাট হয়ে যায় আর আমাদের 7 মাস পরের সিন দেখানো হয়, যেখানে ড্রামার হিরোইন প্রেগনেন্ট ছিল, যার নাম হলো মিংসি। সে চেক আপের জন্য হসপিটালে এসেছিল। নার্স তাকে হেল্প করে এবং বলে, তুমি একা আসো কেন, তোমার হাজবেন্ড কোথায়? সে বলে, আমার হাজবেন্ড অফিসের কাজে খুব ব্যস্ত। নার্স বলে, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তুমি তোমার শরীরের কেয়ার করো। অন্যদিকে মেন লিডকে দেখা যায় যে ফোনে কাউকে বলে, ওকে যে করেই হোক খুঁজে বের করো, আমার ওকে এখনই চাই। এদিকে মিংসি হসপিটাল থেকে বেরোতেই একটি কার তাকে ধাক্কা মারতেই যাচ্ছিল, যে অন্য কেউ নয় বরং সে মিংসির স্টেপ সিস্টার সোলো। মিংসি রেগে গিয়ে বলে, তুমি কি পাগল? সে বলে, কেন, তুমি কি ভয় পেলে যে আমি তোমার বাচ্চাকে মেরে ফেলবো? সে বলে, তুমি আমার থেকে দূরে থাকো। এতে সোলো তাকে উল্টাপাল্টা বলতে লাগে যে ওই দিন তো তুমি ড্রাঙ্ক ছিলে, তুমি তো এটাও জানো না যে ওই দিন তুমি কার সাথে নাইট স্পেন্ড করেছো, আর এখন তুমি প্রেগনেন্ট, তুমি চাও সুয়ান তোমার বাচ্চার বাবা হোক। এতে সে তাকে চুপ করতে বলে। সে বলে, তুমি কি শিওর যে ওই দিনকে তোমার সাথে সুইয়ানই ছিল? আসলে সুইয়ান মিংসির ফিয়ান্সে হয়, কিন্তু ওই দিন সে ড্রাঙ্ক থাকায় তার কিছু মনে নেই। সোলো তো তাকে নিয়ে মজা করতে লাগে যে তুমি কি এই বাচ্চার দ্বারা সুইয়ানকে ফোর্স করবে তোমাকে বিয়ে করার জন্য? তখন ওখানে সুইয়ান আসে, যে সোলোকে বলে, তুমি এখানে কি করছো? সোলো বলে, প্লিজ আমাকে দোষ দিও না, আমি মিংসিকে সব সত্যি কথা বলে দিয়েছি। মিংসি বলে, তোমরা দুজনে আমার সাথে মজা করছো তাই না? এখন আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। ওই দিন সুইয়ন মিংসির সাথে ছিল না, বরং সে তার বোন সোলোর সাথে ছিল। বর্তমানে সে মিংসির সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেয়, এটা বলে যে আমি তোমাকে নয় বরং আমি তোমার বোনকে বিয়ে করতে চাই। যা শুনে বেচারি মিংসির তো পায়ের তল থেকে মাটি সরে যায়। এরপর যখন সে যাচ্ছিল তখন রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। তাকে হসপিটালে আনা হলে সে বলে, প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। এরপর তার অপারেশন হয়। তার যখন জ্ঞান ফিরে তখন তার স্টেপ সিস্টার এবং স্টেপ মাদার ওখানে আসে। সোলো বলে, তোমার বাচ্চা বেঁচে নেই, ইনফ্যাক্ট তুমি কোনোদিনও আর মা হতে পারবে না। এখানে সে মায়েরও কান ভড়কিয়ে দেয়, যার ফলে সে মিংসির কোনো কথাই শুনে না। এরপর আমাদের 5 বছর পরে সিন দেখানো হয়, যখন মিংসি আগের সিনগুলোর স্বপ্নতে দেখে উঠে বসে। তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনি কি আবারও কোনো স্বপ্ন দেখেছেন? সে বলে, হ্যাঁ, কিছু স্বপ্ন কখনোই ভোলা যায় না। সে বলে, হ্যাঁ, কিছু স্বপ্ন কখনোই ভোলা যায় না। এরপর বারে একটি মেয়ে মিংসির কাছে এসে তাকে বলে, তুমি জানো না ওখানে তোমার বোন সোলো অডিশন দিচ্ছে? সে বলে, তাতে কি হয়েছে? কিন্তু মেয়েটি তাকে যেতে বারণ করছিল এবং তাকে একটি রুমে বন্দি করে দেয়। ওই বারে ড্রামার মেন লিড এসেছিল, যার নাম হলো মিস্টার লি। সে নিজের ভাইকে বকাবকি করে যে তুমি আমার ছেলের খেয়াল রাখোনি কেন? সে বলে, আমার ভুল হয়েছে, আমার ওকে এখানে নিয়ে আসাটা উচিত হয়নি। মিস্টার লু ওয়ার্কারদেরকে তার ছেলেকে খুঁজে বার করতে বলে। এদিকে আমরা মিস্টার লুয়ের ছেলেকে দেখি, যাকে মিংসিও দেখতে পাই। তাই তাকে জিজ্ঞাসা করে, বাচ্চা তুমি এখানে কি করছো? সে তো কোনো কথাই বলে না, বরং ভয় পাচ্ছিল। তাই সে তাকে একটি ললিপপ দেখিয়ে বলে, এটাতে ম্যাজিক আছে, তুমি এটা নিলে তোমার ফ্যামিলি তোমার কাছে চলে আসবে। তখন ওখানে লাইট চলে গেলে সে তাকে এসে জড়িয়ে ধরে। সাউকে দেখে মিংসি ভাবে, আজ যদি আমার ছেলে বেঁচে থাকতো তাহলে এও ঠিক এর বয়সের হতো। তখন সে ওখানে গ্যাস লিক করার গন্ধ পায়। সে তাড়াতাড়ি করে এসে দরজায় ধাক্কা মারতে লাগে। এতে দরজাটি সামান্য একটু খোলে। তাই সে সাউকে এখান থেকে যেতে বলে। সাউ যেতে না চাইলে সে বলে, বাচ্চা একমাত্র তুমি এখান থেকে যেতে পারবে, তাই তুমি বাইরে গিয়ে কাউকে ডেকে আনো আমার হেল্প করার জন্য। এতে সে ওখান থেকে চলে যায়। মিস্টার লু তার ছেলেকে না পেয়ে ওখান থেকে যেতে যাচ্ছিল কি তখন সাউ তার কাছে আসে এবং মিস্টার লুকে বলে যে সে এক জায়গাতে আটকে গেছিল। এটা সে তাকে ইশারাতে বলে। মিস্টার লু ওখান থেকে জিনিসপত্র সরিয়ে দেখে মিংসি অজ্ঞান হয়ে পড়ে আছে। তাই সে তাকে কোলে করে নিয়ে যায়, সঙ্গে সাউ ছিল। এরপর মিংসির জ্ঞান ফিরে তো মিস্টার লু ওখানেই আসে। দুজনা একে অপরকে দেখতেই থাকে। মিংসি বলে, স্যার আমরা কি আগে দেখা করেছি? ও হ্যাঁ, আমার মনে পড়েছে। সে বলে,
তোমার সবকিছু মনে পড়ে গেছে? তখন আমরা দেখি মিস্টার লু মিংসিকে মনে রেখেছে, কিন্তু বেচারি মিংসি তাকে ভুলে গেছে। তাই বলে, কাল রাত আপনি আমাকে বাঁচিয়েছিলেন। আপনি কি একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখেছেন? সে বলে, তুমি কি সাওয়ের কথা বলছো? সে বলে, ওর নাম সাও। দেখুন, যদি আপনি সাওয়ের বাবা হন তাহলে আপনার ওকে এই ধরনের জায়গাতে নিয়ে আসা উচিত হয়নি। তখন ওখানে মিস্টার লুয়ের ছোট ভাই আসে। মিংসি আগে থেকেই তাকে চিনত। ভাই বলে, তুমি আমাদের ইয়ং মাস্টারকে বাঁচিয়েছ, তাই বলো তুমি কি চাও? সে বলে, না না, আমার কিচ্ছু চাই না, আর আমার তোমাকে থ্যাঙ্কস বলার দরকার নেই, কারণ সাও আমাকে বাঁচিয়েছে। তবুও যদি আমাকে কিছু দিতেই চান তাহলে একটি চান্স দিন। আমি বায়ো কোম্পানি খুব ভালোভাবে চিনি, তাই আমি একটা টেক্সট করতে চাই। সে প্রজেক্টের কথা বলছিল। তো ভাই বলে, আচ্ছা, তো তুমি এত রিচ ফ্যামিলিতে বিয়ে করতে চাও না? তুমি আমার সিস্টার ইন ল হতে চাও না? মিস্টার লু বলে, তুমি ক্লিয়ারলি ভেবে নিয়েছো তো? ভাই বলে, তোমার যদি লু ফ্যামিলিতে বিয়ে হয়ে যায় তাহলে তোমার কোনো জিনিসেরই অভাব থাকবে না, তাই এটা তো খুব ছোট্ট একটা ডিমান্ড। মিংসি বলে, কিন্তু আমি কোনো রিচ ফ্যামিলিতে বিয়ে করতে চাই না। মিস্টার লু রাজি হয়ে যায়। তো মিংসি থ্যাঙ্কস বলে। মিস্টার লু বলে, কিন্তু আমার একটা কন্ডিশন আছে, এর জন্য তোমাকে আমাকে বিয়ে করতে হবে। এটা শুনে মিংসি শকড হয়ে গিয়ে বলে, কি? এরপর মিংসি দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় এসে বলে, সরি, আমি লেট হয়ে গেছি। মিংসি এখানে অডিশন দিতে আসে, যার অ্যাক্টিং ডিরেক্টরের খুব ভালো লাগে। এটা সেই জায়গা যেখানে মিংসির বোন সোলো অডিশন দিয়েছে। তার কাছে ওই মেয়েটি আসে যে মিংসিকে বারে আটকিয়ে দিয়েছিল। সে বলে, মিংসি অডিশন দিয়ে দিয়েছে। যা শুনে সোলো তো রেগে যায় যে তুমি ওকে আটকাতে পারলে না কেন? সে বলে, আমি যা করতে পারার তাই করেছি। সোলো তার কানে কানে আরও কিছু একটা প্ল্যান দেয়। এদিকে সাও খাবার খাচ্ছিল না, তাই মিস্টার লুয়ের ভাই তাকে মানানোর চেষ্টা করে। তখন ওখানে মিস্টার লু আসে, যে তাকে একটা লেটার দেয় যেখানে মিংসি লিখেছিল, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য, আর তুমি খুব ভালো। যেটা পড়ে সাও তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু তবুও সে খাবার খাচ্ছিল না। যার এরকম কিউট ফেস দেখে মিস্টার লু বলে, তোমার মনে হয় যে তুমি এরকম করবে আর আমি গলে যাব? কিন্তু সাও ছিল মিস্টার লুয়েরই ছেলে, তাই সেও খুবই জেদি ছিল। মিস্টার লু তার ভাইকে বলে, আমাকে মিংসির বাড়ির অ্যাড্রেস দাও। এটা শুনেই সাও তো খুবই খুশি হয়। এরপর দুই বাবা এবং ছেলেতে চলে আসে মিংসির বাড়িতে, যাদেরকে দেখে মিংসি শকড হয়ে গিয়ে বলে, আপনারা এখানে? এবং তাড়াতাড়ি করে ফেস মাস্কটি সরাতে লাগে। এরপর তিনজনে একসাথে বসে গল্প করতে করতে খাবার খায়। তারপর গল্প শুনতে শুনতে সাও মিংসির কোলেই ঘুমিয়ে পড়ে। যাদের এত সুন্দর বন্ডিং দেখে মিস্টার লু খুশি হয়। এরপর সে সাওকে মিংসির বেডে শুইয়ে দেয় এবং মিংসিকে বলে, আমি কাবার্ডে শুয়ে পড়ব। সে বলে, কি কাবার্ডে? সে বলে, এখন সাওকে উঠিয়ে দিলে ও সারা রাত ঘুমাবে না। সে বলে, ঠিক আছে, আমি আপনাকে শোয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। বলে যেতে গিয়ে দেয়ালে ধাক্কা লাগার আগেই মিস্টার লু হাত দিয়ে আটকিয়ে দেয়। বেচারি মিংসি লজ্জিত হয়ে বাইরে চলে যায়। এরপর দুজনে বসে কথা বলে। মিস্টার লু বলে, সরি এত রাতে আপনাকে বিরক্ত করার জন্য। আসলে সাও এত জেদ করছিল। সে বলে, সাও? সে বলে, হ্যাঁ, ওই দিন ওই ঘরের মধ্যে ও খুবই ভয় পেয়ে গেছিল, আর আপনি ওকে বাঁচিয়েছিলেন, তাই ও আপনাকে বিশ্বাস করে। সে বলে, আচ্ছা, ও কি কথা বলতে পারে না? সে বলে, ও আসলে কথা বলতে পারে, কিন্তু ইচ্ছা করে কথা বলে না, কারণ একদিন ওর সাথে ওর গ্র্যান্ডপার আর্গুমেন্ট হয়েছিল। সাও মায়ের জন্য জেদ করছিল। তো ওর গ্র্যান্ডপা ওকে বলেছিল, যেই বাচ্চারা বেশি কথা বলে আর বিরক্ত করে তাদের মা হয় না। যে কথাটা সাও নিজের মাথাতে ঢুকিয়ে নেয় এবং কথা বলা বন্ধ করে দেয়। সে বলে, আচ্ছা, এবার বুঝতে পারলাম। মিস্টার লু জিজ্ঞাসা করে, আপনি কখন ডিসিশন করলেন যে আমাকে বিয়ে করবেন? যা শুনে মিংসির কাশি এসে যায় এবং বলে, দেখুন মিস্টার লু, আমি জানি আমি সাওকে বাঁচিয়েছিলাম, কিন্তু তার জন্য আমার আপনাকে বিয়ে করার কোনো দরকার নেই। সে তার খুবই ক্লোজ চলে আসে এবং বলে, আচ্ছা, তো তুমি আমার সাথে কথা বলতে চাও অথচ বিয়ে করতে চাও না? এতে সে নিজের মনে মনে বলে, মিস্টার লু, আপনি যদি জানতে পারেন আমি প্রথমে প্রেগনেন্ট হয়ে গেছিলাম আর কোনোদিনও মা হতে পারবো না, তাহলে আপনি কখনো আমাকে বিয়ে করতে চাইবেন না। মিস্টার লু তাকে দেখছিল। পরের সিনে দেখা যায় সাও ঘরের জিনিসপত্র এদিকে ওদিকে ফেলছিল। তখন মিস্টার লু এর ভাই এসে তাকে থামানোর চেষ্টা করে। তখন মিস্টার লু ওখানে আসে এবং তাকে থামতে বলে, বাট সে এখনো থামছিল না। এতে মিস্টার লু রেগে যায়। ভাই তাকে থামতে আসে।
বাট সে তাকেই ঘর থেকে বার করে দেয়। ভাই বাইরে এসে মিংসিকে কল করে বলে, তুমি তাড়াতাড়ি এখানে এসো, না হলে সাও বাঁচবে না। এটা শুনেই মিংসি কল কাট করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে ওখানে চলে আসে। সে দেখতে পায় মিস্টার লু সাউকে বকাবকি করছে যে তুমি কি ভাবলে আমি তোমাকে মারতে পারবো না। মিংসি তাড়াতাড়ি করে এসে সাউকে নিয়ে বলে, প্লিজ আপনি ওকে কিছু করবেন না, ও এখনো অনেকটাই ছোট, ওকে ভালোবেসে বোঝালেই হবে, এইভাবে ও কিছুই বুঝতে পারবে না। সাওয়ের মা নেই, এরকম বাচ্চার সাথে খুব ধৈর্যশীল ব্যবহার করতে হয়। দেখুন তো ও কত ভয় পেয়ে গেছে। মিস্টার লু কিছু বলে না, শুধু চুপচাপ কথাগুলো শোনে। তখন মিংসি রিয়েলাইজ করে যে সে একটু বেশি বলে ফেলেছে, তাই বলে, সরি, আমি একটা আউটসাইডার, আমার এইভাবে বলার কোনো রাইটসই নেই। সে বলে, তুমি আউটসাইডার নয়, আর তুমি ঠিকই বলেছ, আমার সাওয়ের সাথে ধৈর্যশীলভাবে ব্যবহার করা উচিত। এরপর সাও মিংসির হাত ধরে বসেছিল। মিংসি বলে, তুমি আমাকে মিস করছিলে, তাই তুমি জিনিসপত্র এদিকে ওদিকে ফেলছিলে? সে ইশারাতে হ্যাঁ বলে। সে তার মাথাতে হাত বুলিয়ে বলে, দেখো, আমিও তোমাকে মিস করছিলাম, তাই যখনই আমরা একে অপরকে মিস করব তখন এইভাবে একে অপরের মাথায় হাত বোলাবো। মিস্টার লু এদের দুজনকে দেখছিল। মিংসি বলে, আজ থেকে তুমি কোনো জিনিসপত্র এইভাবে ভাঙবে না, ঠিক আছে? এরপর মিংসি ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে উঠে সে মিস্টার লুকে বলে, সরি, কাল রাত আমি এখানেই ঘুমিয়ে গেছিলাম। সে বলে, আপনি রাতে ঠিকভাবে ঘুমিয়েছেন তো? সে বলে, আই এম সরি, কাল আমি অ্যাক্সিডেন্টালি ঘুমিয়ে গেছিলাম। সে বলে, আমি একটা সিরিয়াস কথা বলছি, তুমি তো এখন সাওয়ের কন্ডিশন জেনেই গেছো, তাই আমি চাই তুমি তোমার জিনিসপত্র নিয়ে আমাদের বাড়িতে শিফট হয়ে যাও। মিংসি বলে, কি, আপনার সাথে থাকবো? এটা ঠিক হবে না। যখন সাও আমার সাথে দেখা করতে চাইবে তখন আমি চলে আসবো, যে কোনো টাইম ওকে দেখতে। সে বলে, দেখো, যদি রাতের বেলায় ও জেদ করে তখন, আর তখনই সাও দৌড়াতে দৌড়াতে ওখানে আসে। মিংসি বলে, কি হলো সাও? দেখো, ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। মিংসি থাকার জন্য রাজি হয়ে যায়, তো মিস্টার লু খুবই খুশি হয়। এরপর দেখা যায় মিংসি এবং সোলো দুজনাই অডিশনের সিলেক্ট হয়ে গেছে, আর আজ তাদের প্রথম শুটিং, যেখানে অ্যাসিস্ট্যান্ট এসে মিংসিকে বলে, আমরা আপনার জন্য যেই মেকআপটা সিলেক্ট করেছিলাম সেটা তো এখানে নেই। আসলে সোলোই এই মেকআপ চুরি করে নিয়ে নিয়েছে, তবে মিংসিও মেকআপের শ্যাডো তৈরি করে ইউজ করে নেয়। এরপর শুটিংয়ের সময় যেখানে সোলো মিংসিকে চর মারতে যাচ্ছিল কি তার আগেই মিংসি তাকে চর মেরে দেয় এবং ডায়লগ বলতে লাগে। সোলো ডিরেক্টরকে নালিশ করতে যাচ্ছিল কি ডিরেক্টর বলে, বাহ, ভালো অ্যাক্টিং করেছো তোমরা। হ্যাঁ সোলো, তুমি কি বলছিলে একটা? কিন্তু সোলো আর কিছু বলতে পারে না। এরপর মিংসি ডিরেক্টরের সাথে কথা বলতে যায়, তখন কেউ এদের ফটো ক্লিক করে নেয়। এরপর যখন মিংসি বসেছিল তখন তার এক্স বয়ফ্রেন্ড ওখানে আসে এবং বলে, আমি ভাবিনি তুমি এতটা বদলে যাবে, এবং তাকে ফটো দেখিয়ে বলে, বলো তুমি এই রোলটা কিভাবে পেয়েছো? এটা তখন তোলা যখন মিংসি ডিরেক্টরের সাথে স্ক্রিপ্টের ব্যাপারে কথা বলছিল। মিংসি বলে, এত বছর হয়ে গেল কিন্তু তুমি এখনো বদলালে না। সে বলে, দেখো, আমি এখনো তোমার ভালোই চাই, তুমি এই টাকাগুলো নাও আর এই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাও। সে বলে, আমার তোমার হেল্পের কোনো দরকার নেই বলে চলে যাচ্ছিল, তো সে তাকে থামাতে লাগে। তখন ওখানে সোলো আসে। মিংসি সাওয়ানকে একটা চর মারে। সাওয়ান সোলোকে বলে, আমি কিছু করিনি। মিংসি বলে, যে চরটা আমি তোমাকে মেরেছি সেটাকে তুমি মনে রেখো বলে চলে যায়। এরপর মিংসি বাড়ি এসে খুব করে ড্রিঙ্ক করে। বাড়িতে সাও মিংসির আসার জন্য ওয়েট করছিল। মিস্টার লু বলে, ওর আসতে দেরি হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, ও ঠিক চলে আসবে। তাও সাও চিন্তা করছিল, তাই মিস্টার লু তাকে নিতে যাচ্ছিল, তো সাও তাকে ইশারাতে বোঝায় যে আমিও তোমার সাথে যাব। সে তাকে বোঝায় যে ও যদি ওখানে বেশি ড্রাঙ্ক হয়ে যায় তাহলে আমি তোমাকে সামলাবো নাকি ওকে সামলাবো। এতে সে বাড়িতে থাকতে রাজি হয়। এরপর মিস্টার লু বারে এসে দেখে মিংসি খুব ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে গেছে। সে তাকে নিয়ে বাড়িতে যায়, বাট সে তো তাকে খুবই বিরক্ত করতে থাকে এবং তার যেহেতু জ্ঞান ছিল না তাই সে তাকে সিরিয়াস করার চেষ্টাও করে। এখানে দুজনা ইন্টিমেট হতে যাচ্ছিল, তো হঠাৎ করে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন মিংসি যেই ব্রেকফাস্ট করছিল তখন তার নজর পড়ে মিস্টার লুয়ের হাতের উপর, যেখানে কামড়ানোর দাগ ছিল। তাই এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে, তুমি তো করেছো। সে বলে, কি, এটা হতে পারে না। সে বলে, তাহলে তুমি আবারও বাইট করে ম্যাচ করে নাও। সে বলে, সরি, আমি কাল খুব ড্রাঙ্ক ছিলাম তাই কিছু মনে নেই।
সে বলে নেক্সট টাইম এত ড্রিঙ্ক করবে না। সে লজ্জিত হয়ে বলে ওকে। এরপর রাতে ঘুমানোর সময় মিস্টার লু সাউকে বলে তোমার বেড কত ছোট, এতে তুমি আর তোমার মা একসাথে ঘুমাতে পারবে না, তাই যাও তোমরা দুজনা আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। দুজনা তার রুমে আসে। মিংসি বলে সাউ এটা সত্যি তোমার বাবার বেড, কিন্তু এতে তো আমরা দুজনে ফিট হব না। তখন মিস্টার লু এসে সাউকে বলে আজ আমি তোমাকে আমার বেডটা দিচ্ছি, যাও নিজের জিনিসপত্র নিয়ে এসো। সে চলে গেলে মিস্টার লু মিংসির কাছে এসে বলে আমি সমস্ত কিছু শুনতে পেয়েছি, তুমি আমাকে বিয়ে করার ব্যাপারে ভাবছো নাকি ভাবছো না। সে ভয়ে ওখানেই বসে যায় আর মিস্টার লু তার খুব ক্লোজ চলে আসে। তখন তার কাছে একটা কল আসে, তাই সে ওখান থেকে চলে যায়। রাতের বেলায় সাউ মিংসির কাছে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে। তারপর মিস্টার লু এসে সাউকে নিজের ঘরে রেখে নিজে মিংসির পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে মিংসির তো কিছু মনে ছিল না যে সে কাল রাত মিস্টার লু এর সাথে ঘুমিয়েছিল, কিন্তু সাউ খুব স্যাড ছিল। মিংসি বলে কি হয়েছে সাউ, বাট সে কিছুই বলে না এবং রাগ করে মিস্টার লু এর দিকে তাকিয়ে থাকে। তখন মিংসির কাছে শুটিং থেকে কল আসে, তাকে এক্ষুনি ডাকে। সে আবারও সাউকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। মিস্টার লু বলে তুমি ওকে বাই বলতে ভুলে গেছো। এতে সে তাকে বাই করে চলে যায়। আর সাউ এখনো মিস্টার লু এর উপরে রেগেছিল এবং সে লিখে দেখায় যে চোর। সে বলে তুমি কি চাও, মিংসি আমার ওয়াইফ আর তোমার মা না হোক? সে লিখে বলে ও আমার ওয়াইফ হবে। সে বলে ও নো সাউ, এটা হতে পারে না, কারণ তোমার মা তোমাকে বিয়ে করতে পারবে না। এইদিকে শুটিং স্পটে সবাই মিংসি এবং ডিরেক্টরের ফটো নিয়ে এটা ওটা কথা বলছিল। তখন সোলো এসেও মিংসিকে কথা শোনাতে লাগে। তখন ওখানে সাওয়ার এসে মিংসিকে কিছু বলতে যাচ্ছিল কি ওখানে মিস্টার লু আসে এবং মিংসিকে বলে তুমি ঠিক আছো। সাওয়ান মিস্টার লুকে দেখে জ্বলতে লাগে। মিস্টার লু তাকে চোখ দেখায় এবং মিংসিকে নিয়ে চলে যায়। বাড়ি এসে মিংসি মিস্টার লুকে বলে থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কবে থেকে তোমার ফিয়ন্সে হয়ে গেলাম। ওখানে তো সবাই এটাই বলছিল। সে বলে যেই দিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম সেই দিন থেকেই। সে বলে মিস্টার লু আপনি অনেক বদলে গেছেন। সে বলে দেখো তুমি এখন আর রিগ্রেট করতে পারবে না। যা শুনে দুজনে স্মাইল করতে লাগে। এরপর দুজনা শুটিংয়ে স্ক্রিপ্ট প্র্যাকটিস করছিল, যেখানে এরা দুজনা খুব ক্লোজ চলে আসে এবং অ্যাক্টিং করতে করতে ক্যারেক্টারের মধ্যে ঢুকে যায় এবং যেই সজ্ঞানে আসে তখন দুজনেই শকড হয়। মিংসি তাকে থ্যাঙ্কস বলে তার প্র্যাকটিসে হেল্প করার জন্য এবং ওখান থেকে পালিয়ে যায়। আর মিস্টার লুও বুকে হাত দেয় কারণ তার হার্টবিট ফাস্ট হয়ে গেছিল। পরের দিন মিংসি সেটে আসে তো ডিরেক্টরের সাথে তার রোমাসের জন্য কাজে অনেক বেশি প্রবলেম শুরু হয়ে যায়। আর ওই সিরিজের অ্যাক্টর মিংসির সাথে কাজ করবে না বলে জানিয়ে দেয়। এতে ডিরেক্টর খুবই চিন্তায় পড়ে যায়। তখন ওখানে এন্ট্রি নেয় ফুল কস্টিউমে আমাদের ড্রামার হিরো মিস্টার লু, যাকে দেখে মিংসি তো হা হয়ে যায়। এরপর শ্যুট স্টার্ট হয়, যেখানে মিস্টার লু বলে তুমি সত্যি আমাকে চেনো না, এবং এদের অ্যাক্টিং খুব ভালো হয়। মিস্টার লু আগে থেকেই অনেক বেশি ফেমাস ছিল আর এখন অ্যাক্টিং করার জন্য আরও অনেক বেশি ফেমাস হয়ে গেছে। ম্যাগাজিনে তার ফটো অবধি ছাড়ে, যেটা তার মা দেখতে পায়। তাই বলে থামো, ফিরে এসে তোমার মজা দেখাচ্ছি। এরপর সে ফিরে এসে মিস্টার লুকে বলে তুমি খুব ভালো করে কোম্পানি সামলাচ্ছ আর তোমার বানানো প্রোডাক্ট খুব ফেমাস হচ্ছে। এরপর ডাইনিং টেবিলে বসে মা বলে তুমি তো প্রফেশনাল লাইফে অনেক বেশি সাকসেস হয়েছো, আমি চাই এখন তুমি তোমার পার্সোনাল লাইফের কথাও ভাবো। এখন সাও বড় হয়ে গেছে, ওর কেয়ার করার জন্য কাউকে দরকার। ভাই বলে হ্যাঁ দাদা, মা ঠিকই বলছে। এতে মিস্টার লু তাকে চোখ দেখে চুপ করিয়ে দেয়। মা বলে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? দেখো একবার সাউকে, ও ঠিকভাবে খাবার দাবার খাচ্ছে না, শুধু ফোন নিয়ে বসে আছে। ভাই বলে না না মা, দাদা একটা মেয়েকে পছন্দ করে। মা বলে তোমরা আমাকে মিথ্যা কথা বলতে পারবে না। লু তুমি তো কিছু বলো। মিস্টার লু কিছু বলার আগেই সাউয়ের কাছে মিংসির ভিডিও কল আসে আর বলে কি হলো সাউ, তুমি ঠিকভাবে খাবার দাবার খাচ্ছ না তাই না? এবার ভালো ছেলের মতন খাবার দাবার খাও। যা শুনেই সাউ খাবার দাবার খেতে লাগে। যা দেখে মা তো বলে বাহ, মেয়েটা তো বেশ ভালোই। লু তুমি একে আমাদের কোম্পানিতে স্পোক পার্সন বানিয়ে দাও। ভাই বলে মা তুমি ডটার ইন ল চাও নাকি স্পোক পার্সন? সে বলে শাট আপ। এদিকে সাওয়ান দৌড়ে এসে স্যালোকে বলে আমার মা চায়না ফিরে এসেছে, আমাদের এঙ্গেজমেন্টের সময় মা এখানে ছিল না। সে বলে হ্যাঁ তুমি দেখো এবার আমি ঠিক তোমার মাকে পটিয়ে নেব। সে বলে হ্যাঁ
আমার মা খুব কাইন্ড হার্টেড মানুষদেরই পছন্দ করে, একদম তোমার মতন। এদিকে মিস্টার লুয়ের বাড়িতে তার আন্টি এবং কাজিন আসে। আন্টি নিজের মেয়ের সুনাম করতেই ব্যস্ত ছিল। আমার মেয়ে ছোটবেলাতে আমাকে বলেছিল ও বড় হয়ে লুকে বিয়ে করবে। মেয়ে বলে, না না আন্টি, মা এমনিই বলছে, ওনার কথা শুনবেন না, এবং নিজে লজ্জা পাচ্ছিল। তখন ওখানে মিংসি আসে, যাকে দেখে আন্টি উল্টাপাল্টা বলতে লাগে। মেয়ে বলে, এটা তো অ্যাক্ট্রেস মিংসি, যাকে নিয়ে রোমান্স ছড়িয়েছিল। আন্টি বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও দুদিন আগে দেখেছি এই রোমান্সের কথা। তখন মা উঠে মিংসির কাছে যায়। অন্যদিকে স্যালো রেস্টুরেন্টে এসে সাওয়ান এবং তার মায়ের আসার জন্য ওয়েট করছিল। তখন ওখানে ওয়েটার এসে তাকে জল দেয় এবং ভুলবশত তার হাত থেকে জল তার ড্রেসে পড়ে যায়। এতে স্যালো খুবই রেগে যায় এবং মেয়েটার সাথে অভদ্রের মতন আচরণ করতে লাগে। আর তখনই ওখানে সাওয়ান এবং তার মা আসে, যাকে দেখে স্যালো ভালো হওয়ার অ্যাক্টিং করতে লাগে। মা বলে, তো তুমি হলে সেই মেয়ে যাকে আমার ছেলে পছন্দ করে? সে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম স্যালো। আসলে মা ওয়েটারের সাথে অভদ্রতমি করার আচরণটা দেখে নিয়েছে, তাই বলে, তুমি কি এই রকমই ব্যবহার করো? কি জানি আমার ছেলে তোমাকে কেন পছন্দ করলো। আর এইদিকে মিসেস লু মিংসিকে নেকলেস পরিয়ে বলে, এবার তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। আন্টি বলে, এটা তুমি কি করছো? এটা তো লু ফ্যামিলির চিহ্ন, এটা তুমি একে কেন দিচ্ছ? মা বলে, হ্যাঁ, কারণ আমি আমার ডটার ইন ল চুজ করে নিয়েছি, তাই ওকেই এটা দিলাম। আর সবাই যখন এখানেই আছে তখন আমি এর ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এই হলো মিংসি, যে লুইয়ের ফিউচার ওয়াইফ আর আমার ফিউচার ডটার ইন ল। যা দেখে মা মেয়ে শকড হয়। মিংসি বলে, না না, আমাদের মধ্যে সেরকম কিছু নেই, মিস্টার লু আর আমি শুধুমাত্র বন্ধু। সে বলে, শুধু বন্ধু? মনে হচ্ছে লুইয়ের হার্ডওয়ার্ক করার দরকার আছে, না হলে ও এত ভালো মেয়েকে মিস করে দেবে। এদিকে স্যালো এখনও সাওয়ানের মাকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু মা তো তাকে একদমই পছন্দ করে না এবং সাওয়ানের সাথে তার বিয়ে দিবে না বলে ওখান থেকে চলে যায়। এরপর সেটে স্যালো এবং মিংসির বাবাকে দেখা যায়। আসলে এদের বাবা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক বড় মাথা। সে ডিরেক্টরকে নিজের মেয়ে স্যালোর অনেক সুনাম করে। তখন ডিরেক্টরের কাছে একটি মেসেজ আসে। সে স্যালোকে বলে, তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট শ্যুট করতে হবে, ওটা করে নাও। এরপর সে শুটিং করছিল, বাট কেউ চুপ করে তার রেকর্ড করছিল। অন্যদিকে মিংসিকে দেখা যায় অ্যাসিস্ট্যান্টটাকে মিসেস লুইয়ের লাইভ ব্রডকাস্ট ভিডিও দেখায়, যেখানে সে প্রোডাক্টের রিভিউ দিচ্ছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার বিশ্বাসই হচ্ছে না এটা মিস্টার লুইয়ের মা, কতটা ইয়ং এবং বিউটিফুল। লাইভ ব্রডকাস্টে সে বলে, আজ আমরা কোম্পানির জন্য নিউ স্পোক পারসন নিযুক্ত করব। আমাদের হাতে মিংসি এবং স্যালো দুজন অ্যাক্ট্রেস আছে। তোমরা ভোট করে বলো যে কাকে স্পোক পারসন হিসেবে বানানো যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, মিস মিংসি, আপনার কাছে দারুণ একটা অপরচুনিটি আছে স্পোক পারসন হওয়ার। সে বলে, হ্যাঁ, আমি আমার বেস্ট দেব। তখন তার কাছে সেম অ্যাডভার্টাইজ করার অফার আসে, যেরকম স্যালো পেয়েছিল। যেই সে ড্রেসিং রুম থেকে বেড়াচ্ছিল, তখন তার সামনে তার বাবা রাগে রাগে মুখ করে আসে। মিংসি বাবাকে বাবা বলে না, বলে, ডিরেক্টর লিন, আপনি কি আমাকে কিছু বলবেন? বাবা রেগে গিয়ে তাকে মারতে যাচ্ছিল, তো সে তার হাত ধরে নেয় আর বলে, আপনি আমাকে মারার অধিকার ওই দিনই হারিয়ে ফেলেছেন যেই দিন আপনি আমাকে ত্যায্যপুত্রী করেছেন। বাবা তাকে উল্টাপাল্টা বলতে লাগে যে তুমি এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাও আর আমাকে লজ্জিত করো না। সে বলে, এই রোলটা আমি নিজের যোগ্যতায় পেয়েছি, তাহলে আমি আপনাকে লজ্জিত কি করে করতে পারি? বাবা তো কন্টিনিউ স্যালোর সুনাম করছিল আর তাকে কথা শোনাচ্ছিল এবং তার কথা শোনে না। এমনকি স্যালোর ফেলানো রোমান্সের জন্য মিংসিকে অনেক প্রবলেমে ফেস করতে হয়েছে। তাই বলে, আমাদের মধ্যে কি বাবা এবং মেয়ের সম্পর্ক আছে? আপনি কি আমাকে লাভ করেন? তখন ওখানে স্যালো এসে বলে, বাবা, দিদিকে কি বলছো? বাবা বলে, তুমি চিন্তা করো না, আমি মিংসি এবং ডিরেক্টরের পিকচারটা দেখে নিয়েছি, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখানে স্যালো ভালো হওয়ার অ্যাক্টিং করে যে বাবা, ও আমার দিদি আর তোমার মেয়ে হয়। বাবা বলে, শ্যাট আপ, এরকম কথা আর কখনো বলবে না, আমার শুধু একটাই মেয়ে, সেটা হলে তুমি। এবং মিংসিকে বলে, তুমি যদি স্মার্ট হও তাহলে অ্যাক্টিং করা ছেড়ে দাও। তখন ওখানে মিস্টার লুয়ের মা এসে বলে, আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি আপনার আদরের মেয়ে সোলোকেই ছেড়ে দেওয়া উচিত। এটা বলে সে মিংসিকে ইনভেস্টমেন্ট পেপার এবং নতুন প্রজেক্টের কাজের জন্য কন্ট্রাক্ট দেয় আর বলে, আমার আদরের ডটার ইন ল
তোমার রিইউনিয়ন গিফট। সোলো বলে, আমার ভয় হচ্ছে যে আপনি একেই না এই বছরের স্পোক পার্সন বানিয়ে দেন। সে বলে, আমি কখনোই কারোর সাথে আনফেয়ার করিনি, আর আমি প্রাইভেটলি টেস্ট করেছি। আসলে দুজনের কমার্শিয়াল স্যুট হয়েছিল, যেখানে স্যালোর কিছু খারাপ ভাষা ইউজ করাতে সবাই মিংসিকেই ভোট করে তাকে স্পোক পার্সন করেছে। মা স্যালোকে বলে, আমি তোমাকে অপরচুনিটি দিয়েছিলাম, কিন্তু তুমি ঠিকভাবে সেটা নিতে পারোনি, এবং অ্যানাউন্স করে তাদের নিউ স্পোক পার্সন হলো মিংসি। এতে মিংসি তো খুবই খুশি হয়, আর স্যালো তো প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে মিস্টার লুয়ের কাছে একটা লোক এসে কিছু ফাইল দিয়ে বলে, আমরা সব কিছু খুঁজে বার করেছি। মিস্টার লু বলে, এত বছর পর ফাইনালি আমি এভিডেন্স পেয়েই গেলাম। এদিকে মিংসি কোথাও যাচ্ছিল তো স্যালোর ভাড়া করা গুন্ডারা তাকে কিডন্যাপ করে নেয়। তারপর তাকে বেঁধে রাখা হয় একটি জায়গাতে। তখন ওখানে স্যালো আসে আর বলে, তুমি বিদেশ থেকে কেন ফিরে এলে? তুমি যদি না আসতে তাহলে কিছু চেঞ্জ হতো না। তোমার জন্য আমার কাছ থেকে সব কিছু চলে গেল। আমি চাই তোমার কাছেও কিছু থাকবে না। সে বলে, আগে যা ভুল করেছো তা আবার করো না। সে বলে, ভুল? ওই দিন আমি তোমার ড্রিঙ্কে ড্রাগ মিশিয়েছিলাম, আর আমি তোমাকে অন্য ছেলের রুমে পাঠিয়ে দিয়েছিলাম তোমাকে বরবাদ করার জন্য, কিন্তু আমি জানতাম না যে ওই রুমে মিস্টার লু ছিল। ওটাই আমার সব থেকে বড় ভুল ছিল যে আমি চেক করিনি। সে বলে, তুমি বলতে চাইছোটা কি? সে বলে, মনে হচ্ছে তুমি খুবই স্টুপিড। আমি তোমাকে ওই 5 বছর আগে মেরে ফেলতেই চেয়েছিলাম। আমি তো তোমাকে এখানেই মেরে ফেলবো। তাই তুমি সত্যিটা জেনেই নাও যে 5 বছর আগে আমি তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম আর তোমার মিসক্যারেজ করিয়েছিলাম, কিন্তু মিস্টার লু তোমাকে বাঁচিয়ে নিল, আর তোমার বাচ্চা এখনো বেঁচে আছে। সে এটা শুনে প্রচন্ড শকড হয়ে গিয়ে বলে, আমার বাচ্চা কোথায় আছে ও? এদিকে মিস্টার লু মিংসিকে খুঁজতে খুঁজতে ওই জায়গাটা চলে আসে, যেখানে সে গুন্ডাদের সাথে দারুণ ফাইট করে। এরপর সে ভিতরে এসে দেখে স্যালো মিংসির গলাতে ফাঁস লাগিয়ে টুলের উপরে দাঁড় করিয়ে রেখেছে। সোলো মিস্টার লুকে দেখা মাত্রই টুলটা সরিয়ে দেয় এবং ওখান থেকে পালিয়ে যায়। মিস্টার লুয়ের হাতে চাকু ছিল, যে সোজা ছুঁড়ে দেয় আর ওটাকে ডাইরেক্ট দড়ি কেটে যায়, যার ফলে মিংসি বেঁচে যায়। আর হিরো গিয়ে রোম্যান্টিক স্টাইলে তাকে ধরে নেয়। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় ওই দিন রাতে মিংসির সাথে মিস্টার লুই ছিল। সেই দিন তারা দুজনে ইন্টিমেট হয়ে যায়। আর 7 মাস পর যখন মিংসির অ্যাক্সিডেন্ট হয়েছিল তখনও মিস্টার লু তাকে হসপিটালে নিয়ে এসেছিল, আর যখন তার ডেলিভারি হয় তখনও সে তার সাথেই ছিল। আর এইদিকে পুলিশ এসে স্যালোকে চারিদিক থেকে ঘিরে নেয় এবং তাকে অ্যারেস্ট করে নেয়। এরপর এরা বাড়িতে আসে তো সাও প্রথমবার মাকে চিল্লিয়ে মা বলে ডাকে। এতে মিংসি ইমোশনাল হয়ে যায়। মিস্টার লু বলে, তোমার ছেলে তোমাকে ডাকছে। সে তাড়াতাড়ি করে তার কাছে যায়। ফাইনালি মিংসি জানতে পারে যে সাও হলো তার আসল ছেলে। সাও খুবই খুশি হয়। তখন মিস্টার লু বলে, আমার খুব ব্যথা হচ্ছে। এটা শুনে মিংসি তাড়াতাড়ি করে তার কাছে এসে বলে, কোথায় ব্যথা হচ্ছে বলো আমাকে। সে তাকে ক্লোজ করে বলে, এখন আর ব্যথা হচ্ছে না। সাও রেগে গিয়ে বলে, বাবা তুমি খুবই স্বার্থপর, সবসময় নিজের কথাই ভাবো। ভাই বলে, দাদা তো আগে থেকেই এরকমই। এরপর 3 জনে বসে মুভি দেখছিল। সাও বলে, মা তুমি খুবই সুন্দরী। সে বলে, তুমিও খুব ভালো, বলে তার কপালে কিস করে। তো মিস্টার লু বলে, আমিও আছি। এতে সে তাকেও কিস করে। আর এরকম একটা কিউট এবং রোমান্টিক মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। সো বন্ধুরা, তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে জানাও। এতে আমরা মোটিভেট হই সামনে এগিয়ে যাওয়ার। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন নতুন ভিডিও এলে তোমাদের কাছে সবথেকে আগে পৌঁছায়। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটি কিউট রোমান্টিক ড্রামা নিয়ে। ততক্ষণ টেক কেয়ার অ্যান্ড বাই বাই।